পারস্য উপসাগরে শুরু হওয়া যুদ্ধ এখন দ্বিতীয় সপ্তাহে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধুনিক সামরিক শক্তি ইরানের গেরিলা প্রতিরোধের মুখে চ্যালেঞ্জের সম্মুখীন। তেহরান স্বল্প প্রযুক্তি অস্ত্র ব্যবহার করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ স্থগিত করেছে। এ কৌশলে ইরান যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষয়িষ্ণু যুদ্ধে টেনে আনতে চাইছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানি বাহিনী অন্তত 16টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এর প্রভাব তেলের বাজারে দেখা দিয়েছে। প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনী দিয়ে খার্গ দ্বীপে আঘাত চালিয়ে প্রণালীটি পুনরায় সচল করতে চেষ্টা করছেন। মাইল প্রশস্ত এই প্রণালীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের কারণে নাবিকদের জন্য এটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ইরান ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ও মস্কিটো ফ্লিট ব্যবহার করে দ্রুত আঘাত হানছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছে, শুধু বিমান হামলায় তেহরানের পতন ঘটানো সম্ভব নয়। এই পরিস্থিতি রাশিয়া ও চীনের জন্য সুবিধাজনক, যারা যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। লেবাননে ইরানের প্রক্সি হিজবুল্লাহ ও ইসরায়েলের রকেট হামলা চালাচ্ছে। মোটের ওপর ইরানের ড্রোন ও ট্যাঙ্কার হামলা মার্কিন কৌশল ও অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী একার পক্ষে যথেষ্ট নয়। মিত্র দেশগুলোর সহযোগিতা অপরিহার্য হয়ে উঠেছে। যুদ্ধের দীর্ঘায়ু আর বিশ্ববাজারে প্রভাব এখন সন্দেহাতীত।